বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটি প্রকাশ করেছে আহ, আহ, নয়া দিগন্ত অনলাইন ভার্সনে। প্রতিবেদনে বলা হয়েছে জাপাকে সংলাপে ডাকা প্রসঙ্গে সার্জিস ও হাসনাতের ক্ষোভ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সংলাপ চালিয়ে যাচ্ছেন, কিন্তু জাতীয় পার্টিকে এখনো সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জাতীয় পার্টির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সোমবারে দিবাগত রাত্রে নিজ নিজ পেজ থেকে এই এই বিষয়ে পোস্ট দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালদের সাথে প্রধানমন্ত্রী কিভাবে আলোচনায় ডাকে। একই সুরে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, স্বৈরাচারী দোসর জাতীয় পার্টির সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। বন্ধুরা, এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম যে বক্তব্যটা দিয়েছে, যে মতটা প্রকাশ করেছে, আমার মনে হয় এটা পুরো বাংলাদেশের জনগণের মতামত। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই বাংলাদেশের জনগণের অভিমতের কথাই আমি বলবো, যেটা পুরো বাংলাদেশি এইটা বিশ্বাস করে। জাতীয় পার্টি গত 15 বছরে আওয়ামী লীগ সরকারকে যেভাবে পেট্রোনাইজ করেছে, এটা আসলে খুবই দুঃখজনক। আর এই দুঃখ প্রকাশ করতে শুধু দুঃখজনকই না, এটা একেবারে চরম অন্যায়। বাংলাদেশের প্রতিটি মানুষের কোনো স্বাধীন কোনো মনোভাবের তারা সমর্থন না দিয়ে শুধু এই ফ্যাসিস্টদের পেছনে সমর্থন জুগিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মত প্রকাশের অধিকার, বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা, সবকিছুতে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করে গেছে। আর এই সহযোগিতা করে তারা ফায়দা লুটেছে, তারা আর্থিকভাবে সহযোগিতা হয়েছে এবং তাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন পোস্টে থেকেছে, মন্ত্রিত্বের সরকারের মন্ত্রী হিসেবে কাজ করেছে। তারা চাইলেই কোনোভাবে এই দায়কে অস্বীকার করতে পারে না। আর এই অস্বীকার করলে সাধারণ জনগণ এটাকে মেনেও নেবে না বলে আমি বিশ্বাস করি। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে তার একেবারে যৌক্তিক, অযৌক্তিক কিছু না। তাদের দাবিটি একেবারে জনগণের দাবি। সর্বস্তরের মানুষ এই দাবিটাই করবে যে প্রধান উপদেষ্টার সাথে যেন এই জাতীয় পার্টিকে কোনোভাবেই আলোচনায় ডাকা না হয়। তারা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, বিগত বিগত সরকারের প্রধানমন্ত্রী যে ক্ষতিটা করেছে তাদের সহযোগিতায়, আর তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তার পক্ষে করা সম্ভব ছিল না। যদি তারা অন্তত একটা নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে তাদের এই প্রেক্ষাপটটা অন্যরকম হয়ে যেতে পারতো। চাইলেই এই প্রতিহিংসার রাজনীতির অবস্থা শুরু করতে পারতো না। আজকে যে প্রশাসনের দুরবস্থা তা দেখতে হলো, এটা আসলে এই প্রশাসনের দুরবস্থার জন্য জাতীয় পার্টি কোনোভাবেই এই দায় অস্বীকার করতে পারে না। জাতীয় পার্টির একেবারে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে ক্ষতি করেছে, আমি বলবো যে জাতীয় পার্টিও একইভাবে আমাদের দেশের ক্ষতি করেছে, প্রশাসনের ক্ষতি করেছে, সর্বস্তরে ক্ষতি করেছে। তাদের এই আইনের আওতায় আনা উচিত। আমি বিশ্বাস করি এটা তাদের শাস্তি পাওয়ার মতো যোগ্য অপরাধ করেছে। তাদেরকে যদি এই শাস্তি থেকে কোনোভাবে পাশ কাটানো হয়, কোনোভাবে যদি তারা এই শাস্তি থেকে বেঁচে যায়, তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারকে জবাবদিহি করতে হবে একদিন। তাই দিতে চাই না। তাই প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে, জাতীয় পার্টিকে যেন কোনোভাবেই আর কোনো সংলাপে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। তার এই অংশগ্রহণ করি। তাই আমার বিশ্বাস, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দ্বিতীয়বার আর কোনো সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানাবেন না। আর আজকের এই বক্তব্য শেষ করছি এভাবেই, যে এই আশা ব্যক্ত করে যে জাতীয় পার্টিকে যেন কোনোভাবেই আর কোনো রকমের রাষ্ট্র গঠন, রাষ্ট্রের কোনো সংস্কার, রাষ্ট্রের কোনো কাজে জাতীয় পার্টিকে যেন কোনোভাবেই অংশ নিতে দেওয়া না হয়। আর এটাই হচ্ছে জনগণের পক্ষ থেকে আমি জোরালো দাবি তুলছি। প্রয়োজন হলে আবারও কথা বলবো, কিন্তু আজকে এই পর্যন্তই। বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।